আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? ইনশাআল্লাহ ভালো আছি। বাংলাদেশ মানবাধিকার কমিশন রূপগঞ্জ আঞ্চলিক শাখার যে আপনারা এই মানবাধিকার নিয়ে কি কাজ করছেন? দেখেন, আমরা আসলে বাংলাদেশ মানবাধিকার কমিশন সবসময় ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। তো আমরা সর্বোপরি আমাদের একটাই কথা, যে আমরা এই রূপগঞ্জে আহ, মাদক সন্ত্রাস চাঁদাবাজ কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আমরা জানেন আপনারা, আমরা বিভিন্ন জায়গায় শীর্ষক আলোচনা সভাগুলো করতেছি। আমরা প্রত্যেকটি ইউনিয়নে আমরা করে আসছি। ইতিমধ্যেই আপনারা খোঁজ নিলে জানতে পারবেন যে আমরা আমাদের এই পরের বুধবার অর্থাৎ ৩ তারিখে আমাদের কায়েতপাড়ায় অর্থাৎ চনপাড়ায় এই মাদক সন্ত্রাস চাঁদাবাজ কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে শীর্ষক একটি আলোচনা সভা হবে। আমরা চেষ্টা করব রূপগঞ্জ থেকে এই সন্ত্রাস চাঁদাবাজ কিশোর গ্যাং যারা পালতেছে তাদের বিরুদ্ধে কাজ করার জন্য। আপনারা ইদারিং দেখতে পাচ্ছি যে কিশোর গ্যাং এর উৎপাত বেড়ে গিয়েছে, তার বিষয়ে আপনারা কি ভূমিকা নিচ্ছেন? দেখেন, আমরা আম, বাংলাদেশ মানবাধিকার কমিশন কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সব সময় সচেতনামূলক প্রশাসনিকদের সাথে নিয়ে কাজ করতেছি। আপনি ইতিমধ্যে জানেন যে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের একটি সভাকক্ষে যখন আইন শৃঙ্খলা মিটিং হয়, সেখানেও কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা হয়। তো আমরা এবার এই মাসেই সামনে বুধবার আইন শৃঙ্খলা মিটিং হবে, সেখানে আমাদের প্রতিনিধিরা থাকবে। সেখানে আইন শৃঙ্খলা মিটিংয়ে আমাদের এই কথাগুলোই থাকবে: মাদক সন্ত্রাস চাঁদাবাজ এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী যেন এইগুলাকে ধ্বংস করে দিতে পারে। আমরা এই বিষয়ে কথা বলবো ইউনো সাহেবের সাথে। আরেকটা বিষয় আপনারা জানেন যে এই কিশোর গ্যাং যেটা বাংলাদেশের এখন বইফোরা, যেটা রাষ্ট্রের ক্ষতি হয়ে দাঁড়িয়েছে। এই কিশোর গ্যাংদের কারা পালতেছে, কিশোর গ্যাংদের মদতদাতা কারা, আগে এদেরকে খুঁজে বের করে আমি রূপগঞ্জের আইন শৃঙ্খলা বাহিনীদের প্রতি অনুরোধ জানাবো, আপনারা প্রশাসন চাইলেই এই কিশোর গ্যাং দূর করতে পারেন একটি উপজেলা থেকে। আবার আবার দেখতে পাচ্ছি শুধু খালি রূপগঞ্জ নয়, সারা বাংলাদেশে মাদক কারবারিদের বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নেবেন এবং প্রশাসন কি ব্যবস্থা নিবে নাকি আপনাদের মানবাধিকারের কমিশনের সংস্থা থেকে? আসলে মানবাধিকার কমিশন আপনি যেটা বলছেন, আমরা আইন শৃঙ্খলা বাহিনীদের সাথে চেষ্টা করতেছি এই মাদক ব্যবসায়ীদেরকে যেন শুধু রূপগঞ্জ না, সারা বাংলাদেশ থেকে যেন এই মাদক ব্যবসায়ীদেরকে ধরে চিহ্নিত করে এদেরকে আইনের আয়তায় আনা হয়। এবং পাশাপাশি যারা এই আইন শৃঙ্খলা বাহিনী আছেন তাদেরকে অনুরোধ করব, এই যারা মাদক ব্যবসায়ীদের সাথে জড়িত এদেরকে আগে চিহ্নিত করেন। এবং আপনাদের এই অফিস থেকে কি সেবা মানুষ পেতে পারে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রশ্নটা করছেন সেটা, আমাদের এই মানবাধিকার কমিশন থেকে মানুষ প্রথমেই সেবা পাবে, সেটা হচ্ছে প্রথম বাল্যবিবাহ, এরপরে হচ্ছে নারী নির্যাতন, এরপরে বিভিন্ন জায়গায় খুন হচ্ছে। প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী যদি ওই জায়গায় চুপ থাকে, নীরবতা পালন করে, সেখানে আমাদের কাছে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলে মামলা কিভাবে নেওয়া যায় এবং তদারকি করে যারা প্রকৃত আসামি তাদেরকে কিভাবে গ্রেপ্তার করা যায় এবং গ্রেপ্তারের পরে তাদেরকে কি শাস্তি দেওয়া যায়, সেই বিষয়ে আমাদের কার্যক্রম অব্যাহত আছে। আরেকটি বিষয় হচ্ছে, আমরা মানবাধিকার কমিশন থেকে গরিব অসহায় মানুষ যারা আছে তাদেরকে সার্বক্ষণিক সহযোগিতা দেওয়ার চেষ্টা করি। আমাদের নিজের অর্থ দিয়ে আমরা মানুষের সেবা দিয়ে থাকি। ধন্যবাদ।